হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও বেশ আছি। তো আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে। তা দেখো বন্ধুরা, আজকে বানাবো খয়রা মাছের সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝাল। তো দেখো বন্ধুরা, আমি রান্নাটা আমার স্টার্ট করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাছটাতে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে মাছগুলো আমি এবার খুব ভালো করে কড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার কিন্তু খুব ভালো করে কড়া করে লাল লাল করে আমি সব কটা মাছ ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমার খুব ভালো করে কড়া করে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো বন্ধুরা আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না বন্ধুরা। হ্যাঁ, বেগুন কিন্তু তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায়, ওই জন্য বেগুনটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এই বেগুন ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে খুব ভালো করে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো বন্ধুরা সামান্য হলুদের গুঁড়ো। এবার বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে সোমবার। কালো জিরে সোমবার দিয়ে আমি একটু ভালো করে এটাকে একটু ভেজে নেব। তারপর বন্ধুরা যেই সর্ষেটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমি আস্তে আস্তে খুব ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বন্ধুরা এর মধ্যে আমি দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে একটু নাড়াবো। এবার বন্ধুরা এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সর্ষেতে বন্ধুরা আমি খুব একটা বেশি হলুদ দিই না, তাই আমি এখানে অল্প করে ব্যবহার করছি। তোমরা চাইলে হলুদটা একটু বেশি করে দিতে পারো। এবার এটাকে হালকা আছে আমি একটু খুব ভালো করে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা এবার আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি এটাকে একটু হালকা আছে আবার একটুখানির জন্য ফুটিয়ে নেব। একটু হালকা হাতে বন্ধুরা ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে ধুয়ে রেখেছি ধনেপাতা, সেই ধনেপাতাটা। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝালের সর্ষে দিয়ে মাছের ঝালের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা সবাই প্লিজ জানাও বন্ধুটা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।